নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, এটাই আমার কাম্য। বিগত বুধবারগুলোতে বাংলা পাঠশালা নামে একটি সিরিজ পরিচালনা করে আসছি এতদিন ধরে। এটি আমি শুরু করেছিলাম উচ্চ মাধ্যমিক শ্রেণীর কয়েকজন স্টুডেন্টের অনুরোধে। তো আমি তারই ধারাবাহিকতায় উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্য, পদ্য, উপন্যাস, নাটক এগুলো নিয়ে আলোচনা শেষ করেছি। তাই ভাবলাম আজ থেকে আরেকটি নতুন সিরিজের যাত্রা শুরু করি। আর এটি হলো সাহিত্য থেকে জীবন। এতদিন আমরা সাহিত্য নিয়ে আলোচনা করেছি, তো সেই সাহিত্য থেকে জীবন এই নামে আজ থেকে শুরু হলো একটি নতুন সিরিজ। তো চলুন শুরু করি। আচ্ছা, ক্লাসে বা অফিসের মিটিংয়ে আপনার সাথে এমন কতবার হয়েছে যে আপনার মনে হয়তো একটা দারুণ প্রশ্ন এসেছে, কিন্তু আপনি সেটা করেননি। হয়তো আপনি হাত তুলতে গিয়েও আবার হাতটা নামিয়ে নিয়েছেন, কারণ আমরা মনে করি সবাই কী ভাববে, বা এই যে প্রশ্নটা মনে এসেছে, এই প্রশ্নটা করলে কি মানুষ আমাকে একটু বোকা বোকা ভাববে, একটু বোকা বোকা মনে করবে, প্রশ্নটা কি বোকা বোকা এরকম। আমরা সবাই আমরা কম বেশি এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাই বা যাচ্ছি। মূলত সেই ছোটোবেলায় আমরা প্রতিদিন গড়ে কমপক্ষে 100-র বেশি প্রশ্ন করেছি, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেই কেন, কিভাবে, এগুলো কোথায় যে হারিয়ে যায় আমরা বুঝতেও পারি না। এগুলো বড় হওয়ার সাথে সাথে হারিয়ে যায়। আজ আমরা জানব যে কেন প্রশ্ন করতে আমরা ভয় পাই, এবং সেই সাথে এটাও জানব যে একজন মানুষের প্রশ্ন করাটা কেন জরুরি। আমরা প্রশ্ন করতে কেন ভয় পাই, এর মূল কারণ যদি আমরা চিন্তা করি, প্রথমত বিচারিক ভয়। আমরা এই যে প্রশ্ন করি না, এই প্রশ্ন না করার প্রধান কারণ হলো ফিয়ার অফ জাজমেন্ট বা লোকলজ্জার ভয়। আমরা সবসময় আমাদের মাথায় একটা চিন্তা একেবারে সবসময় ঘোরে যে আমি যদি এই প্রশ্নটা করি তাহলে মানুষ কি আমাকে কম বুদ্ধিমান ভাববে বা মনে করবে যে আমি বোকা। আমাদের এই যে সমাজ এবং আমাদের শিক্ষা ব্যবস্থা, এখানেও অনেক সমস্যা রয়েছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের প্রশ্ন করতে উৎসাহিত করা হয় না, বরং যারা প্রশ্নের উত্তর জানে সেই উত্তর জানা মানুষগুলোকে আমরা মনে করি যে তারা বেশি বুদ্ধিমান। আর যারা প্রশ্ন করে আমরা তাদেরকে বলি যে তারা পড়াশোনায় কাঁচা। এই কারণে আমরা মূলত যারা প্রশ্ন করে যে ছাত্রছাত্রীরা, তাদেরকে আমরা নিরুৎসাহিত করি। আর আমরাও ইমেজের ভয়ে আমরা মূলত আমাদের যে কৌতূহল, অর্থাৎ প্রশ্নটা হয়তো গলা পর্যন্ত এসছে, সেই কৌতূহলটাকেই আমরা গিলে ফেলি। আমরা সেটাকে আর বাইরে আসতে দিই না। মূলত এটা হলো আমাদের সমাজ আর শিক্ষা ব্যবস্থার একটা দুর্বলতা। তারপর দ্বিতীয় যে বিষয়টি, প্রশ্ন না করার পেছনে যে কারণটা, সেটা হলো ইম্পোস্টার সিনড্রোম। দ্বিতীয় কারণটা হলো এই যে ইম্পোস্টার সিনড্রোম। আমরা মনে করি যে এই ঘরের মধ্যে
এই ঘরের মধ্যে বাকি সবাই বুঝে গেছে এই বিষয়টা, শুধুমাত্র আমি বুঝিনি। আমরা এরকম ভাবি এবং এটা ভেবে আমরা প্রশ্নটা করি না। অথচ মজার ব্যাপার হলো, আপনি যদি সাহস করে প্রশ্নটা করেন, আপনি দেখবেন যে আপনি প্রশ্ন করার পর সেই ঘরের আরও পাঁচজন মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, এই ভেবেছে এই প্রশ্নটা তারাও করতে চেয়েছিল, কিন্তু কোনো একটা ভয়ে বা সংকোচের কারণে তারা প্রশ্নটা করতে পারেনি। আপনি এটা দেখবেন যে এই ঘটনাটা ঘটবে, দেখতে পারবেন আপনি। তারপর তৃতীয় যে কারণ, শৈশবের কন্ডিশনিং। শৈশবের একটু ভেবে দেখুন তো, আমরা ছোটবেলায় যখন বারবার প্রশ্ন করতাম, যখন নানা ধরনের প্রশ্ন আমরা করতাম, বড়রা কি আমাদের উৎসাহ দিত, বা আমরা বড়রা কি ছোটদের উৎসাহ দিই আমরা? ওরা যখন নানা প্রশ্নের ডালি নিয়ে আমাদের কাছে আসে, আমরা কি করি? অনেক সময় যখন ছোটরা প্রশ্ন করে, তার উত্তর এমন হয় যে, বেশি কথা বলো না, তুমি বেশি কথা বলো না। তারপর এরকম আমরা বলি যে, যা বলছি তা করো, তুমি এত প্রশ্ন করো না, এত প্রশ্ন করো কেন, তুমি এত বিরক্ত করো কেন? আমরা এরকম ছোটদেরকে বলি, এবং ছোটবেলায় আমরাও বড়দের কাছ থেকে এমনটা শুনেছি। এই যে এই ছোট ছোট বাধাগুলো মূলত এই বাধাগুলোই আমাদের অবচেতন মনে একেবারে গেঁথে যায়, অবচেতন মনে পাকাপাকিভাবে গেঁথে যায়। আমরা শিখি যে প্রশ্ন করা মানে অন্যকে বিরক্ত করা, প্রশ্ন করা মানে এটা শৃঙ্খলা ভঙ্গ, প্রশ্ন করা মানে বেয়াদবি। আমরা এটা শিখি মূলত। আমরা এই কারণে বড় হয়েও আমরা সেই শেকল ভাঙতে পারি না। ছোটবেলার সেই শেকল আমরা বড় হয়েও ভাঙতে পারি না। কেন? প্রশ্ন করাটা একজন মানুষের জন্য অত্যন্ত জরুরি। চলুন ছোট্ট করে একটু বলি। আইনস্টাইন বলেছিলেন, দ্য ইম্পর্টেন্ট থিং ইজ নট টু স্টপ কোশ্চেনিং। মানে হলো, প্রশ্ন না করলে শেখার প্রক্রিয়া থেমে যায়। প্রশ্ন না করলে শেখার প্রক্রিয়া থেমে যায়। মূলত যার প্রশ্ন করার যোগ্যতা নেই, তার আসলে কোনো যোগ্যতাই নেই। এই প্রশ্ন করাটা, এটা হচ্ছে একটা দক্ষতা। যে প্রশ্ন করতে পারে, যারা প্রশ্ন করতে পারে, তারা মূলত অন্যদের তুলনায় দ্রুত শেখে এবং তাদের চিন্তা শক্তি অনেক বেশি স্বচ্ছ হয় যারা প্রশ্ন করতে পারে। সত্য হলো, একটি ভুল প্রশ্ন করা, এই ভুল প্রশ্ন করার চেয়েও অনেক বড় ভুল হলো প্রশ্ন না করা। ভুল প্রশ্নের চেয়েও অনেক বড় ভুল হলো প্রশ্ন না করা। মূলত এই যে আমরা প্রশ্ন করতে ভয় পাই, কারণ একটি প্রশ্নের যে কত ক্ষমতা, আমরা সেটা অনুধাবন করতেই ভুলে যাই। এই কারণ একটি প্রশ্ন হয়তো কোনো একটা আলোচনার মোড় ঘুরিয়ে দিতে পারে। একটি প্রশ্ন আপনার জীবনের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিতে পারে। একটা প্রশ্ন অনেক কিছু করতে পারে। এজন্য একটি প্রশ্ন করার যোগ্যতা, এটি উত্তর জানার যোগ্যতার চেয়েও অনেক বড় যোগ্যতা। মূলত এই যে আমরা ভয় পাই, এই ভয় কাটানোর উপায় কি? চলুন আমরা
ভয় কাটানোর উপায় নিয়ে একটু কথা বলি। আমরা যদি এই ভয়টা কাটাতে চাই তাহলে 3টি সহজ উপায়ে আমরা চেষ্টা করতে পারি। এক, ছোট ছোট ভাবে শুরু করতে পারি আমরা। আপনি যখন প্রশ্ন করবেন, মূলত পরিবেশ, প্রশ্ন করার পরিবেশ, এটা আপনি একটু দেখুন নিরাপদ কিনা। যদি নিরাপদ পরিবেশ হয় তাহলে আপনি শুরু করুন ছোট ছোট প্রশ্ন দিয়ে। তারপর মানসিকতা বদলান। আমাদের যে মানসিকতা, এটাকে বদলাতে হবে। আপনি ভাবুন যে এই যে আপনি প্রশ্নটি করছেন, এই প্রশ্নটি মূলত আপনার একার নয়। এই যে প্রশ্নটি আপনি করবেন, তারপর যে উত্তর পাওয়া যাবে, এটি অনেকের উপকারে আসবে। আপনি জানলেন, সাথে সাথে অনেকের উপকার হবে, অনেকে জানতে পারবে। তারপর আপনি স্বীকার করার অভ্যাস করুন, স্বীকার করুন। মূলত আমরা যখন প্রশ্ন করি, যেমন প্রশ্নটা যদি এমন হয় যে আমি এই বিষয়টা পরিষ্কার হতে পারিনি, আর একটু বলবেন কি, এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা মূলত এটা লজ্জার নয়। এই প্রশ্ন করতে পারাটাই, যে এই প্রশ্নটাই যদি আমরা করতে পারি, মূলত এটা আমাদের শেখার আগ্রহকে প্রকাশ করে। আমাদের এতে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর যত বড় বড় আবিষ্কার রয়েছে তার মূলে কিন্তু রয়েছে এই প্রশ্ন। বিজ্ঞানী, মনীষী, যত বড় বড় ব্যক্তিরা আছেন, মনে যখন প্রশ্ন এসেছে তখন ওনারা বড় কিছু করেছেন এবং সেই কাজগুলো আমাদের জন্য রেখে গেছেন। তাই আপনার ভেতরে এই যে এই প্রশ্ন করার যে একটা নিষ্পাপ বাচ্চা আছে, এই বাচ্চাটিকে আপনি গলা টিপে ধরবেন না। ওকে, ওর যে জানার আগ্রহ, ও যে জানতে চায়, জ্ঞান অর্জন করতে চায়, এটিকে আপনি থামিয়ে দেবেন না দয়া করে। আপনি পরের বার যখন আপনার মনে কোনো একটা প্রশ্ন আসবে, আপনি ভয় পাবেন না। আপনি হাত তুলুন, আপনি জিজ্ঞেস করুন, কারণ এই প্রশ্নই আপনার জ্ঞানের 1000টা দরজা খুলে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। যদি ভালো লাগে একটি লাইক দিন, শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন। আবারও কথা হবে নতুন কোনো ভাবনা নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।